নমস্কার বন্ধুরা, আমি শুভ। আজ কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, না তো অনেক কিছু মিস হবে। তো আজ থেকে প্রায় 2 মাস আগে বড় শহরে শিফট হওয়ার আশায় ঘর থেকে বেরিয়ে পড়ি 15,000 টাকা নিয়ে গুরগাঁওয়ের পথে। কিন্তু ভাগ্যের খেলায় আমি পৌঁছে যাই তারই এক পাশের শহর ফরিদাবাদে। এখন আমি চলে আসলাম ফরিদাবাদের রাস্তায়, বাইক কথা যেতে যেতে বলছি। তো এখানে আসাটাও আমার ভীষণ ফিল্মি স্টাইলে হয়। আমি আমার হোমটাউন কোচবিহার থেকে যখন রওনা দিই তখন আমার ওঠার কথা ছিল গুরগাঁওয়ে একজন চেনা পরিচিতর রুমে, বাট সে হঠাৎ পাল্টে যায়। তো সেখানে থাকার প্ল্যানও আমার ক্যান্সেল হয়ে গেল। পরে যাই হোক শেষমেশ ঠিক করি পিজিতে থাকার, বাট ওটাও ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল হওয়ার ব্যাপারটা এখন বলছি। ভাগ্য আমাদের সবসময় সারপ্রাইজ করে, তাই ট্রেনে আসার সময় এমনই এক ফ্যামিলির সাথে দেখা হয়ে যায়। তো যারা আমাকে এখানে থাকার কথা বলে, এমনকি তারা আমার জন্য একটা রুমও ঠিক করে দেয়, পাশাপাশি একটা জবও ঠিক করে দেয়। আমি তাদের বাড়ি থেকে প্রায় 150 থেকে 100 মিটারের দূরে থাকি। কিছু ফ্যামিলি থাকে এই বিল্ডিংয়ে, তাদেরই মাঝে আমি একটি রুম পেয়েছি। আর ব্যাচেলারদের জন্য ফ্যামিলির মাঝে রুম পাওয়া ভীষণই চাপের ব্যাপার, কারণ কি ব্যাচেলারদের কেউ ফ্যামিলির মাঝে রুম দিতে চায় না। তবুও লাক আছে বস, পেয়ে গেছি আমিও একটি আমার পার্সোনাল রুম, সাথে একটি জবও। তো হ্যাঁ, আমি একটি লেদার কোম্পানিতে অ্যাজ এ কোয়ালিটি চেকার হিসেবে কাজ করতাম। তো যেই লেদার কোম্পানিতে কাজ করতাম সেই লেদার কোম্পানি বড় বড় ব্র্যান্ড যেমন H&M, জারা, প্রাডা এগুলোর জন্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতো, ব্যাগ থেকে শুরু করে ক্যাপ, বেল্ট, আরও নানান ধরনের জিনিস। তো এখানে আমার স্যালারি ছিল প্রায় 15,000 টাকা। সেটার মধ্যে পিএফ, ইএসআই এগুলো কাটতো। ওভার টাইমের টাকা আলাদা পাওয়া যেত। তো ওভার টাইম কাজ করে মাসের শেষে প্রায় 17 থেকে 18,000-এর কাছাকাছি চলে আসতো। হ্যাঁ, বেশিরভাগ সময়ই ওভার টাইম কাজ করতে হতো। আর এখানে যেহেতু আমাকে একা থাকতে হয়, তো মাঝে মধ্যে যখন লেটে বাড়ি ফিরতাম ওভার টাইম কাজ করে, তখন এতটুকু এনার্জি বাঁচতো না যে আমি আমার নিজের রান্না করতে পারি। আর এখানে 15 থেকে 17,000 টাকার জব পাওয়া তেমন কোনো বড় ডিল না। যাদের কাছে মোটামুটি একটি ব্যাচেলার ডিগ্রি আর কিছু কম্পিউটার স্কিল জানা আছে তাদের জন্য তো তেমন কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, ইংলিশের কিছু চোচলা আছে, তবুও ওটা সামলে নেওয়া যায়, তেমন কোনো বড় ডিল না। তার জন্য শেষমেশ ভাবি যে 15 থেকে 17,000 টাকার জব হয়তো পেট চালাতে পারে, বাট জীবন কোনোদিনও মজাদার করতে পারবে না। তাই শেষমেশ ডিসাইড করি কোনো একটা স্কিল কোর্স করার। তো আমি রিজাইন অলরেডি দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি আমার ফাইনাল চেক নিতে। তো অনেকক্ষণ ধরে প্রায় অপেক্ষা করছি যে চেক হাতে আসবে কখন, চেক হাতে আসবে কখন। সাথে কিছু ওয়ার্কার আছে যারাও তাদের ফাইনাল চেক হাতে আসার অপেক্ষায় আছে। তো ফাইনালি 14 দিনের কাজের চেক হাতে পেয়ে মন ভরে গেল। 9,222 টাকা হাতে পেলাম। তো কালকে আমি আমার ইনস্টিটিউট যাব নতুন কিছু স্কিল শিখতে। আজকে ইনস্টিটিউটে যাওয়ার প্রথম দিন। আমি বর্তমানে আছি এখন ফরিদাবাদে। আমাকে যেতে হবে মিলেনিয়াম সিটি সেন্টার গুরগাঁও, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূর। তো আমাকে যেতে হবে এখন মেট্রোতে অনেকটাই প্রায় ঘোরা পড়ে। মেট্রোতে যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। ভিতরে ফিল্ম করা অ্যালাউ নেই, তাই হয়তো আমাকে এখন ক্যামেরাটা বন্ধ করতে হবে। ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পর আমি এসে পৌঁছালাম। প্রায় মিলেনিয়াম সিটি সেন্টার থেকে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ক্রস করার পর আমি ফাইনালি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনের দিকে। এখন চলছে আমাদের টিফিন ব্রেক, আমরা টিচারের জন্য ওয়েট করছি। আজকে ভেবেছিলাম ক্লাস শেষ হতে হতে হয়তো 4:30 বেজে যাবে,
কিন্তু আজকে 12:30টার মধ্যেই ক্লাস শেষ হয়ে গেল। আজকে ওরিয়েন্টেশনের ক্লাস ছিল, তার জন্য বেশি সময় নেয়নি। ফাইনালি আড়াই প্রায় 5 ঘন্টা জার্নির পর ফিরে এলাম। আমার শরীর আজকে সত্যি জবাব দিয়ে দিয়েছে। পিঠে প্রায় 3.5 থেকে 4 কিলোর ব্যাগ আছে। তো আমি নেক্সট প্ল্যান নিলাম যে আমাকে আশেপাশে ওখানে কোনো রুম খুঁজতে হবে। এভাবে সপ্তাহে 4 দিন প্রায় যাতায়াত করা আমার দ্বারা সম্ভব না। কিন্তু মেন প্রবলেম একটাই, গুরগাঁওয়ে রুম ভাড়া প্রচুর বেশি। আমি বর্তমানে যেখানে আছি ওখানে রুম ভাড়া অনেকটাই কম। হাই, আজকের ব্লগ এখানেই শেষ করার আগে কিছু বলতে চাই। পুরো ব্লগটাই প্রায় শ্যুট করেছিলাম জন নিয়ে। তো কিছু মিস্টেকও হয়েছে ব্লগে, যেমন ক্যামেরা অ্যাঙ্গেল, ভিডিও ক্লিপ অ্যারেঞ্জমেন্ট হয়তো অনেকের নাও পছন্দ হতে পারে। বাট আই প্রমিস নেক্সট ব্লগে এইসব ব্যাপারে ধ্যান রাখা হবে। আর নেক্সট ব্লগে থাকবে আরও অনেক কিছু ডিটেলস নিয়ে আলোচনা আর অনেক কিছু শেখার মতো জিনিস। তাই প্লিজ আজকে অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।